টক ঝাল মিষ্টি রসুন জলপাইয়ের আচার। এমন আচার দেখলে খেতে মনে চাইবে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। আমি সবসময় আচার বানাতে গেলে রসুনটা পরিমাণে বেশি দিই, কারণ রসুন বেশি দিলে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত তো এসেই পড়লো, তো শীতের সাথে সাথে কিন্তু জলপাইয়েরও আগমন হয়ে গেছে বাজারে। গত বছর জলপাই কিনবো করে একেবারে শেষের দিকে জলপাই যখন ছিল না তখন কেনা হয়েছিল, তো এইবার ভাবলাম জলপাই শুরুতেই ধরা যাক। তাই তো বাজারে জলপাই আসতে না আসতেই ঝটপট কিছু জলপাই কিনে বাসায় নিয়ে চলে আসলাম। এগুলো দিয়ে কি বানাবো বলুন তো? হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন, এগুলো দিয়ে আমি জলপাইয়ের আচার তৈরি করব। অন্য যে কোনো আচারের চাইতে আমার জলপাইটা খেতে যেমন ভালো লাগে, জলপাইয়ের আচারটা খেতেও খুবই ভালো লাগে। তো আমি যখন আচার বানাবো তো আমি একা খাবো কেন, আমার অডিয়েন্সদের সাথে নিয়েই খাবো। তো সবার বাসায় তো আমার জলপাইয়ের আচার পৌঁছে দেওয়া সম্ভব না, তাই আমি ভাবলাম আমি এই রেসিপিটা শেয়ার করি, সবাই আমার দেখা দেখে এই রেসিপিটা বাসায় বানিয়ে ফেলবেন। তো যেই ভাবা সেই কাজ। প্রথমে জলপাইগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর এখানে সেদ্ধ করে নিয়েছি। মাত্র একটা সিটি দেওয়াতেই জলপাইগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। তো জলপাইগুলো ওদিকে আমি ম্যাশ করে রেখেছি ভালোভাবে। তারপরে এখানে 5 ফোড়ন আর শুকনা মরিচ সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো বাসা ব্লেন্ডার থাকলে আপনারা ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন, এছাড়া ব্লেন্ডার না থাকলে কিন্তু পাটাপোতাও ইউজ করতে পারবেন। তো দেখুন, এটা কিন্তু আমি আধ ভাঙা করে নিয়েছি, পুরোপুরি কিন্তু মিহি করিনি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। আচার তৈরি করতে কিন্তু সরিষার তেলই লাগবে, কেউ কিন্তু ভুলেই আবার সয়াবিন তেল ইউজ করবেন না। আমি জাস্ট মজা করছিলাম আর কি। আমি তো জানি যে সবাই জানে যে আচার তৈরি করতে সয়াবিন তেল দরকার পড়ে না, দরকার পড়ে সরিষার তেলের। তো সরিষার তেল দিলেই শুধু হবে না, সরিষার তেলের সাথে কিন্তু সরিষাটাও দরকার। আমার বাসায় যেহেতু পাটাপোতা নেই, সেজন্য আমি ব্লেন্ডার একটু হালকা পানি দিয়ে তারপরে এই সরিষাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই তো মশলাটা রেডি করার জন্য আমি এখানে রসুন বাটা ব্যবহার করেছি। রসুন বাটা কিন্তু দেওয়ার চেষ্টাই করবেন, কারণ রসুন বাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। সব কিছু ভালো মতো দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আমরা যেমন তরকারি রান্না করতে মশলাটা কষাই, তেমনি আচার বানাতে গেলেও কিন্তু মশলাটা কষানো খুবই জরুরি। তো মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আচারে কিন্তু লবণের পরিমাণটা প্রথমে খানিকটা বেশিই দিতে হয়, কারণ আচারটা টক থাকে, টকটাকে কমানোর জন্য কিন্তু লবণ খুব দরকারি। তবে আবার এতটাও বেশি দিতে যাবেন না যাতে মুখেই তোলা না যায়। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি সেই ম্যাশ করা জলপাই। আমার এখানে 1 কেজি পরিমাণে জলপাই আছে, তাই আপনারা জলপাই আচার তৈরি করতে গেলে সেই আন্দাজেই তৈরি করবেন। তো জলপাই রসুনের আচার যখন তৈরি করব তো সেখানে রসুন দেবো না তা তো হয় না। এই যে দেখুন, আমি আস্তে আস্তে রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলো যেন না গলে যায় সেজন্য আমি একটু পরে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, কারণ সবার মিষ্টি খাওয়ার পরিমাণ এক না, আবার সবার ঝাল খাওয়ার পরিমাণও কিন্তু এক না। তো আমার মনে হচ্ছিল রসুন কিছুটা কম হয়ে গেছে, তো আমি আরও কিছুটা রসুন অ্যাড করে নিয়েছি। তো সব কিছু অ্যাড করার পর আমি কিন্তু এটা অনবরত নাড়তেই ছিলাম, পুরোটা হয়তো বা ভিডিওতে দেখানো হয়নি। তো ভুলবশত আমি তেজপাতাটা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম, তো তেজপাতাটা কিন্তু আপনারা শুরুতেই দিয়ে দেবেন। সাথে স্বাদ বাড়ানোর জন্য কিছুটা বিট লবণও দিয়ে নিয়েছি। আচারটা যখন 90% কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সিরকা দেবেন, সিরকা দেওয়াটা কিন্তু মাস্ট। আমি কিন্তু সারা বছর এই আচারটা সংরক্ষণ করি, বাইরেই থাকে, কোনো ফ্রিজেও রাখি না, তাতেই কিন্তু আচারে একদম নষ্ট হয় না। সিরকাটাই আচারকে ভালো রাখার একমাত্র উপাদান। এটাকে কিন্তু ভিনেগারও বলে, অনেকে সিরকা বা অনেকে ভিনেগার বলে। বাজারে গিয়ে যে কোনো মুদি দোকানে কিন্তু এটা পেয়ে যাবেন। তো আচারটা যখন একেবারে হয়ে এসেছে তখন আমি কিছুটা 5 ফোড়নের গুঁড়া আর সাথে জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। আচারটা যখন কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তখন মনে করবেন এটা 100% ডান হয়ে গেছে। তো আচার আমার হয়ে গেছে। তো এখানে আমি খানিকটা সরিষার তেল দিয়েছি। এটাও কিন্তু আচার বানানোর অন্যতম একটা ট্রিক্স। প্রথমে কিন্তু সব তেল দিয়ে দেবেন না, প্রথমে হাফ কাপের মতো তেল দিয়ে আচারটা তৈরি করবেন, তারপরে শেষে এই তেলটা দিয়ে তারপর আচারটা নেড়ে জাস্ট উঠিয়ে ফেলবেন। এই যে আমার আচারের ফাইনাল লুক, কি দেখে লোভ লাগছে না? জিভে তো পানি চলে আসছে অবশ্যই। তো জিভে পানি এসে তো কোনো লাভ নেই। আমার মতো এরকমের আচার বানাতে চাইলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি দেখে। আমি আশা করি এতে আচারের রেজাল্টটা খুব ভালো আসবে। তো আচারটা প্রিজার্ভ করার জন্য আমি এখানে একটা কাচের বয়ম নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কাচের জার ইউজ করা, যাতে আচারটা অনেক দিন ভালো থাকে। কেমন হলো আজকের রেসিপি সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।